ওই লজ্জা ভাঙার জন্য সব উদ্যোগ নিয়ে রেখেছে। ছেলে মেয়ে একসাথে বসিয়ে মাসিক নিয়ে আলোচনার আয়োজন করা হচ্ছে। নারীদেরকে বলা হচ্ছে যেভাবে জন্মদিন সেলিব্রেশন করো একইভাবে প্রথম মাসিকের দিনটাকেও স্মরণীয় বরণীয় করে রাখবা, আনন্দের সাথে উদযাপন করবা। প্যাড কিনতে যাবা, চিন্তার কি আছে, ভাইরে বলবা, বাবারে বলবা, এতে লজ্জার কিছু নাই। ছেলের সামনে মেয়ে, মেয়ের সামনে ছেলে, এটার নাম দিয়েছে ট্যাবু ভাঙা। অথচ এটা ট্যাবু ভাঙা না, এটা হায়া ভাঙা। এটা মানুষকে বেহায়ায় পরিণত করা। আর ইদা আলাম তাস্তাহি ফাসনা মা শিতা, নবী জানিয়েছেন তোর যখন লজ্জা থাকবে না, তুই যা ইচ্ছা তাই করতে পারবি। তো এই বেহায়াগুলো দিয়ে কুত্তার আচরণ করাতে পারে, বেহায়াগুলোকে দিয়ে সুরের আচরণ করতে পারে। ওরা এখন এই মিশন নিয়ে নেমেছে, মানুষের সমাজকে পশুর সমাজে বানিয়ে ছাড়বে। তো সংশয় সন্দেহের ফেতনা থেকে বাঁচা লাগবে নাকি লাগবে না? কিভাবে? এক বাক্যে আমি বলে দিব, সেটা হলো হকপন্থী ওলামায়ে কেরামের সোহবতে। সবকিছু বিবেক দিয়ে মোকাবেলা করা যায় না। সংশয় সন্দেহ এমন একটা জিনিস, যদি আপনি ভাবেন যে কয়েকটা সংশয় এসেছে, একটা একটা করে সবগুলো জবাব বের করি, আরো নতুন নতুন সংশয় তৈরি করে আরো জবাব বের করি, আপনি ভাবছেন ভালো হবে। অনেকের ক্ষেত্রে ভালো হয়ও বটে, তবে হারটা কম। অনেক ক্ষেত্রে সংশয় দূর করতে করতে নিজেই যায় সংশয়বাদী হয়ে। সারা দুনিয়ায় সংক্ষিপ্ত তাফসিরের মধ্যে যেই কয়েকটা তাফসির যে কাউকে সাজেস্ট করার মতো, এর মধ্যে একটা তাফসির হলো তাফসিরে মাজেদি, মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহির লেখা। ইংলিশও পাওয়া যায়, উর্দু আছে, বাংলা আছে কিনা আমার জানা নেই। এই তাফসিরটা যিনি লিখেছেন, আধুনিক জ্ঞান বিজ্ঞানে ভরপুর, আর ধর্মীয় জ্ঞান তো আছেই। আল্লাহর বান্দা জীবনের মাঝের বড় একটা অংশ নাস্তিক ছিলেন। কিভাবে? শুরুতেও হুজুর, শেষেও হুজুর, মাঝখানে আবার নাস্তিক হলেন কিভাবে? তিনি নিজে আত্মজীবনীতে বলেছেন, একটা মাত্র বই আমার চিন্তার মোড়টাকে ঘুরিয়ে দিয়েছে। এক ওরিয়েন্টালিস্ট, প্রাচ্যবিদ, আরবিতে বলে মুস্তাশরিক, শব্দটা হয়তো অনেকের পরিচিত না বা অনেকের পরিচিত। এক ওরিয়েন্টালিস্ট বা মুস্তাশরিকের বই পড়ে তিনি বলেন, মাথার মধ্যে কিছু পোকা ঢুকেছে। ওই পোকাগুলো ধীরে ধীরে শাখা প্রশাখা বিস্তৃত করতে করতে আর মুসলমানই রাখে নাই, নাস্তিক বেঈমান বানিয়ে ছেড়েছে। এজন্য ইসলাম আপনাকে শেখাবে না আল্লাযীনা ইউমিনুনা বিল আকল, আল্লাহ শেখাবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপর ঈমান রাখতে হবে। সিরাতে মুস্তাকিম কাকে বলে? আপনারা এক নুরুল আনোয়ার খুলেই দেখেন না, স্পষ্ট লেখা আছে। শুধু আবেগের নামও সিরাতে মুস্তাকিম না, তাহলে তো বেদাতিরাও সিরাতে মুস্তাকিমের উপর আছে। কারণ বেদাতিরা তো আমাদেরকে বলেই, বিশেষ করে আমারে পছন্দ করে বিশেষভাবে বলে যে এই কাজগুলোর জন্য সহি দলিল লাগবে না, সহি দিল থাকলেই চলে। তোদের ওয়াহাবিদের সহি দিল নাই, এজন্য তোরা বুঝিস না, এগুলোর জন্য সহি দলিল লাগে না, সহি দিল থাকলেই চলে। মানে আবেগ দিয়ে গায়ের ঠেলায় সব কিছুকে বৈধ বানিয়ে ছাড়বে, এই হলো এক গ্রুপ। আর এক গ্রুপ হলো সব কিছুতে খেলে যুক্তি খোঁজে, যুক্তি যুক্তি যুক্তি। যেটা যুক্তিতে ধরে সেটা মানে, যেটা ধরে না সেটা মানে না। আর এই মূলনীতির নাম ইবলিসের মূলনীতি। ইবলিস গোমরা হয়েছে কেন জানেন? কারণ সব কিছু তার যুক্তিতে ধরেছে, 1000 বছর ধরে ইবাদত করেছে, আপত্তি জাগে নাই। একদিন একটা সেজদা যুক্তিতে ধরে নাই, অযৌক্তিক লেগেছে, বলে ফেলেছে আল্লাহ এটা তো হয় না, এটা তো লজিকে ধরে না, এটা অযৌক্তিক কারবার। কারণ যারে বানাইলা আগুন দিয়া, তারে বলছো মাটির তৈরি, হাতনের সামনে সেজদা করবে, এটা হয় না। এই এক যুক্তি তারে আল্লাহর বিধান থেকে সরিয়ে দিয়েছে। চিরমালউন মানে আর তওবার কোনো দরজাই খোলা নাই। আল্লাহ তাআলা তাকে জাহান্নামী বলে ঘোষণা করে দিয়েছেন। হ্যাঁ, তাহলে কি ইসলামে যুক্তির দরকার নাই? আছে। আমরা কি যুক্তি দেই না? হ্যাঁ দেই। আমাদের ইমামরা দেন নাই? হ্যাঁ দিয়েছেন। আকীদার কিতাবে আমাদের ইমামরা আকীদার পক্ষে যুক্তি তুলে ধরেন নাই? ধরেছেন। তবে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। কোনটাকে আগে রাখবেন এটার দ্বারাই ঈমান প্রমাণিত হবে। যেমন ধরেন, আধুনিক যুগ দিয়ে আমি বোঝাই, একদিকে রাখেন বিজ্ঞান আর একদিকে রাখেন কোরআন। আপনার কাছে মনে হলো গবেষণা করে যে বিজ্ঞানের থিওরি বলছে এক কথা আর কোরআনের আয়াত বলছে আরেক কথা, এখানে ঈমানের প্রমাণ। এখন যদি আপনি আকল পূজারী হন, আপনি বলবেন যাহা বিজ্ঞান তাহাই ঈমান, আর কোরআন না এটার দ্বারা আসলে যা লোকে বোঝে এটা উদ্দেশ্য না, নবী যে ব্যাখ্যা করেছেন সেটাও গ্রহণযোগ্য না, ইত্যাদি ইত্যাদি। এভাবে আকল দিয়ে কত লোক যে গোমরা হয়েছে। যেমন মুতাজিলারা বলতো আল্লাহ বলেছে জান্নাতে গেলে আল্লাহর দেখা যাবে, তাতে কি আল্লাহরই কথা, এই অর্থে আমরা মানি না। তাহলে কোন অর্থে মানো? আল্লাহর দেখা সম্ভব না, হয়তো আল্লাহর কোনো কুদরত দেখবো, কোনো নেয়ামত দেখবো, কোনো রহমত দেখবো। তা আল্লাহ বলছেন ইলা রাব্বিহা নাযিরা, নবী বলছেন তোমরা আল্লাহকে এমন ভাবে দেখবা যেভাবে মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ দেখো, লা তুদাম্মুনা ফি রুয়াতিহি, তাকে দেখতে কোনো কষ্ট হবে না। আর জান্নাতে সবচেয়ে বড় নেয়ামত হবে এই দিদারে বারি তাআলা,
কিন্তু আকলে ধরে নাই, তাই মানে না, এটার নাম ইবলিস গিরি। এজন্য কোরআনের ভূমিকা ফাতিহা, এরপরে প্রথম আয়াত আলিফ লাম মিম। কি বুঝলি বান্দা, বল দেখি তোর বুঝ, তোর বিজ্ঞান, তোর ফিলোসফি। তো সুতরাং এই সন্দেহ সংশয়ের ফিতনা থেকে বাঁচতে হবে। আমাদের যুক্তি থাকবে, তবে আমাদের যুক্তি পরে, দলিল আগে, কোরআন হাদিস আগে, আর বিজ্ঞান ফিলোসফি সব পরে। যে যুক্তি, যে বিজ্ঞান কোরআনের সাথে মিলবে গ্রহণ করা যেতে পারে, যেটা মিলবে না ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হবে। কোনটাকে মূল বানাবেন, কোনটা দিয়ে কোনটাকে ফিল্টার করবেন, এর দ্বারাই ঈমান চেনা যাবে। আমি একটা দায়িত্ববোধের সাথে কথা বলি, বাংলাদেশে এমন বহুত লোক আছে নামাজ পড়েও কাফের, রোজা রেখেও কাফের, হজ করেও কাফের, জাকাত দিয়েও কাফের। বিস্তারিত ব্যাখ্যায় না গেলেও এক উদাহরণ দিলে সবাই মানতে বাধ্য, কাদিয়ানীরা মুসলমান না কাফের? নামাজ তো পড়ে না জীবনেও, রোজা তো মোটেও রাখে না, হজ উমরা মনে হয় কিছুই করে না, সব করে। ওদের নামাজ ওদেরকে বাঁচাতে পারবে আল্লাহর আযাব থেকে? তাহলে আগে তো শিকড়, আগে তো মূল। যার ইমানে ঠিক নাই, ওর আমল ওরে কোনোদিনও মুক্তি দিতে পারবে না। তো সন্দেহ সংশয়ের ফিতনা থেকে বাঁচতে চাইলে ভেতরে একটা আলো জ্বালাতে হবে। সেই আলো, যাদের ভেতরে আলো আছে তাদের থেকে নিতে হবে। এক বাতি দিয়ে হাজার বাতিও জ্বালানো যায়, কিন্তু আগুনের যদি কোনো উৎসই না থাকে, বাতি জ্বলবে কিভাবে? ইসলাম তো এসেছে সোহবতের মাধ্যমে। আল্লাহ পাঠালেন জিবরিলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূল দিলেন সাহাবায়ে কেরামকে, সাহাবীরা তাবেঈদেরকে। গত রাত্রে পড়ছিলাম ইজালাতুল খাফা আন খিলাফাতিল খুলাফা, ইমাম শাহ ওলিউল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহ, জগৎ বিখ্যাত কিতাব। সেখানে তিনি আয়াতের ব্যাখ্যা করেছেন লিতাকুনু শুহাদা আলান নাস। এর ব্যাখ্যা তিনি করেছেন যে আল্লাহ নিজে তারবিয়াত করেছেন রাসূলকে এবং তার দ্বারা তারবিয়াত করিয়েছেন সাহাবীদেরকে। তো আল্লাহ তাআলা সেই সাহাবীদেরকে মডেল বানিয়ে দিয়েছেন পরবর্তী গোটা উম্মতের জন্য। তো এই কারণে সন্দেহ সংশয়ের ফিতনা থেকে বাঁচবেন তো ইনশাআল্লাহ। আর সর্বশেষ ফিতনা শাহওয়াতের ফিতনা, এটা থেকে বাঁচতে চাইলে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করতে হবে। আর আল্লাহর ভয় বেশি আনতে চাইলে জিকির ছাড়া কোনো উপায় নাই। সেই জিকিরের নাম তেলাওয়াতি হোক, সেই জিকিরের নাম নামাজি হোক। বলবেন নামাজও কি জিকির? হ্যাঁ জিকির। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহই বলেছেন। তো যে কোনো ইবাদত যেটা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য করবেন, সেটাই জিকির। জিকির মানে স্মরণ। তো যেই কাজ করবেন আল্লাহর রাজি খুশি করার জন্য, সেটাই জিকির হবে ইনশাআল্লাহ। তবে মুখে যা থাকে, কানে যা থাকে, সেটাই আমাদের দিলে গিয়ে ঢোকে। আমি যদি বলি হাতি, দেখবেন কল্পনায় কিছু একটা চলে এসেছে। যদি বলি ঘোড়া, কিছু একটা চলে এসেছে। তো দুনিয়ার জিনিসগুলো বললে কল্পনায় একটা চিত্র এসে ঢুকে পড়ে। আল্লাহ আল্লাহ বলতে থাকবো, কিছুই ঢুকবে না। এতটা খারাপ ধারণা কিভাবে করি আল্লাহ শান। তো সুতরাং এই জাতীয় দ্বীনি মজলিসকেও নিয়মিত আপনাদের জন্য গনিমত মনে করবেন। যদিও জায়গাটা আর একটু বড় হওয়া দরকার, এবং এতে ইনশাআল্লাহ সকলের জন্য সহজ হবে। আপনারা সকলে ফিকির করলে হবে ইনশাআল্লাহ, খালি হুজুরের দিকে তাকালে হবে না, সবাই মিলে ফিকির করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে সকলে আরো সুন্দরভাবে শুনতে পারবেন। আপনাদের আবেগ আমাকে এতক্ষণ আলহামদুলিল্লাহ কথা বলতে বড় সাহায্য করেছে। শুরুতেই বললাম না, কথা বলার সময় বুঝতে পারছিলাম না যে এত লম্বা করতে পারবো কি না, আশঙ্কায় ছিলাম। এবং মানুষ দুই একবার একটু চোখের কোনা দিয়ে তাকিয়েছি যে সব রেডি আছে কিনা, মানে ছাড়লে মাহফিল ভাঙবে কিনা, মানে সব ঠিক থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের মহব্বতে দীর্ঘ প্রায় 1 ঘন্টা কথা বলার তৌফিক দান করেছেন। আগামীকাল তো সকালে আমাদের আজমতে সাহাবা সম্মেলন, সকলেই হয়তো জানেন। তো সকলে কামিয়াবির জন্য আজকের মাহফিলে দোয়াও করবেন। সাহাবায়ে কেরামের ইজ্জত এবং আজমত, সিরাত এবং সুন্নাত হেফাজতের জন্য আল্লাহ তাআলা যাতে উলামায়ে কেরাম এবং তালাবায়ে ইজাম এবং দিন দরদি জনতাকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।